আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা পড়ব ইলমে নাহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব মিসবাহুন নাহব। সবক নম্বর হচ্ছে 8। তো আমরা আল্লাহর রহমতে নিয়মিত সবক দিচ্ছি, আপনারা দেখতেছেন। তার ওই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 8 নম্বর সবক। এই সবকের মধ্যে আমরা পড়ব যে আমেল কাকে বলে, আমেলের পরিচয় কি, ইসমে মুআররফ কাকে বলে, ইসমে মাবনি কাকে বলে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। আমিলুন শব্দের যদি আবিধানিক অর্থ করা হয় তখন হবে যে কাজ সম্পাদনকারী একজন পুরুষ, কিংবা আমরা আরো সহজভাবে বললে কর্মচারী বলা হয়। কিন্তু এখানে আমেলটা কি? এখানে আমেল হচ্ছে যে ইসমে মুআররফের শেষে রফা, নসব, জর, জজম প্রদান করার কাজটা যে করে তাকে কি বলা হয়? আমেল বলা হয়। এখন দেখেন, আমেল হচ্ছে দুই প্রকার। আমেলের সংখ্যা হচ্ছে যে 100টি, এটা হচ্ছে প্রসিদ্ধ। আর আমেলের প্রকার হচ্ছে যে দুইটা। যে প্রথমত তো আমেলের সংখ্যা হচ্ছে 100টি। এই 100টি আমেল দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমেলের লফজি আর একটা হচ্ছে আমেলের মানবী। আমেলের লফজির সংখ্যা হচ্ছে 98টি, আমেলের মানবীর সংখ্যা হচ্ছে 2টি। এখন আমরা জানবো আমেলের লফজি কাকে বলে। আমেলের লফজি বলা হয় যে আমেলকে মুখে উচ্চারণ করা যায়, অথবা যে আমেলকে মুখে উচ্চারণ করা যায় না তার নাইবকে মুখে উচ্চারণ করা যায়, তাকে আমেলের লফজি বলে। এটা হচ্ছে যে সবচেয়ে সুন্দর এবং প্রসিদ্ধ একটা পরিচয়। অনেকে অনেকভাবে দিয়ে থাকেন, তবে আমরা এইটা শিখছি যে আল বশির থেকে, আমাদের সদ্দীয় উস্তাদি আল মুকাররম রহমতুল্লাহ তুহিন হুজুর থেকে আমরা এটা শিখছি, আলহামদুলিল্লাহ। তো আমি আবার বলি, আমেল লফজি বলা হয় যে আমেলকে মুখে উচ্চারণ করা যায়, অথবা যে আমেলকে মুখে উচ্চারণ করা যাচ্ছে না তবে তার নাইবকে কি করা যায়? মুখে উচ্চারণ করা যায়। যেমন উদাহরণস্বরূপ ইয়াফআলু, এখানে লাম কালমার মধ্যে হচ্ছে পেশ। শুরুতে যখন আমি একটা লান নিয়ে আসবো, শুরুতে আমি যখন একটা লান নিয়ে আসবো, লানটা হচ্ছে নাওয়াসিবিল ফেলে মুজারে, অর্থাৎ ফেলে মুজারেকে নসব প্রদানকারী কিছু হরফ আছে, যেমন আন, লান, কাই, ইজান। এই 4টা হরফের মধ্যে একটা হচ্ছে লান। এই হরফগুলো যখন ফেলে মুজারের শুরুতে আসে তখন ফেলে মুজারের শেষ কালমার মধ্যে নসব প্রদান করে, তখন এখন এটা কি হয়ে যাবে? পেশ থেকে জবর হয়ে যাবে। তাহলে এই লাম কালমার মধ্যে পেশ থেকে জবর কার কারণে হইছে? লানের কারণে হয়ে গেছে। তাহলে লানটা হচ্ছে আমেল। আর এটা কেমন আমেল? আমেলে মানবী নাকি আমেলে লফজি? এটা হচ্ছে আমেলে লফজি, কারণ এটাকে উচ্চারণ করা যাচ্ছে লাই ইয়াফআলা। তাহলে যে আমেলকে মুখে উচ্চারণ করা যায় এটা। এখন আমরা জানবো আমেলকে মুখে উচ্চারণ করা যাচ্ছে না তবে তার নাইবকে কি করা হয়? মুখে উচ্চারণ করা যাচ্ছে। যেমন যেমন হাত্তা ইয়াদখুলা। তো এখানে দেখেন, এটা হচ্ছে ফেলে মুজারে। আর ফেলে মুজারেকে নসব প্রদান করে যে এমন হরফ হচ্ছে যে 4টা, যেটা আমরা সবাই জানি। তো সেগুলো হচ্ছে আন, লান, কাই, ইজান। তাহলে এখানে ফেলে মুজারকে নসব প্রদানকারী হাত্তা ইয়াদখুলার মধ্যে আন, লান, কাই, ইজান কাউকে দেখা যাচ্ছে না। আর তাহলে নসব প্রদান করে যে এমন হরফও নাই। তাহলে বুঝতে হবে যে এখানে হাত্তা ফেলে মুজারের শেষ কালমার মধ্যে নসব প্রদান করা নেই। যেহেতু এখানে এগুলো দেখা যাচ্ছে না, তাহলে কে প্রদান করছে? নিশ্চয়ই যে 4টা ফেল মুজারেকে নসব প্রদান করে ওই 4টা থেকে যে কোনো একটা এখানে ফেল মুজারেকে কি করছে? নসব প্রদান করছে, আর সেটা হচ্ছে আন। তাহলে হাত্তার পর সবসময় আন একটা কি থাকে? উজ্জ থাকে। তাহলে আনটা হচ্ছে যে মূল আসল, আর আনের নাইব হচ্ছে যে হাত্তা। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে আমেলে লফজি বলা হয় যে আমেলকে মুখে উচ্চারণ করা যায়, যেমন লাই ইয়াফআলা। অথবা যে আমেলকে মুখে উচ্চারণ করা যাবে না তার নাইবকে উচ্চারণ করা যাবে, যেমন হাত্তা ইয়াদখুলা। হাত্তাটা হচ্ছে আনের নাইব,
কারণ হাত্তা এখানে কি করে নেই, ফেলে মুজারেকে নসব প্রদান করে নেই। কারণ ফেলে মুজারেকে নসব প্রদান করে যে এমন হরফ চারটা, তাহলে হাত্তা কেন করবে? তাহলে বুঝতে হবে ওই চারটা থেকে যে কোনো একটা অবশ্যই এখানে আমল করছে, আর সেটা হচ্ছে আন। তাহলে আনের প্রতিনিধিত্ব করতেছে হাত্তা। সুতরাং এখানে আমরা আমেলে লফজির নাইবকে কি করতে পারতেছি, উচ্চারণ করতে পারতেছি। তাহলে এটাকে আমরা কি বলবো, আমেলে লফজি হিসেবে গণনা করব। তারপর হচ্ছে যে আমেলে মানবী। আমেলে মানবী কাকে বলে? আমেলে মানবী বলা হয় এমন আমেলকে যে আমেলকে মুখে উচ্চারণ করা যায় না। যেমন এগুলো হচ্ছে দুটি, যেমন আপনারা দেখেন ইয়াফআলু। তাহলে ইয়াফআলুর মধ্যে শেষে পেশটা কে দিছে? শুরুতে তো কোনো আমেল আসে নেই। বলে যে ফেলে মুজারাটা যখন নাওয়াজ দেবে লিল ফেলে মুজারে, জাওয়াজ দেবে লিল ফেলে মুজারা থেকে খালি হবে, তখন সেটা আমেলে মানবী, তাকে কি করবে? পেশ দিবে। কারণ এখানে পেশ দেওয়ার কেউ নেই, কে দিচ্ছে? আমেলে মানবী দিছে। আর আমেলে মানবী কি বলে? যে ফেলে মুজারের শুরুতে নাওয়াজ দেবে লিল ফেলে মুজারে না হওয়া, জাওয়াজ দেবে লিল ফেলে মুজারে না হওয়া, অর্থাৎ ফেলে মুজারেকে নসব প্রদান করে এমন হরফ না থাকা, ফেলে মুজারেকে জজম প্রদান করে এমন হরফ না থাকাটাই হচ্ছে আমেলে মানবী। এটা হচ্ছে একটা। দুইটার আরেকটা হচ্ছে যে মুক্তাদা খবর, যেমন জাইদুন কাইমুন। জাইদুন কাইমুন, এখানে জাইদুন এই যে মুক্তাদার মধ্যে রফা হচ্ছে, কাইমুনের মধ্যে যে রফা হচ্ছে, এই রফাটা কে দিচ্ছে? বলতেছে যেটা আমেলে মানবী দিচ্ছে। এটা হচ্ছে যে সহজ উদাহরণ। তো আমরা আমিল সম্পর্কে জানলাম। আমি আরেকটু করে বলি। আমিল শব্দের অর্থ হচ্ছে যে কাজ সম্পাদনকারী কিংবা কর্মচারী, কিন্তু এখানে আমিল বলতে বুঝাবে ইসমে মুআররবের শেষে রফা, নসব, জর, জজম দেওয়ার কাজটা যে করে তাকে আমিল বলে। আমিলের সংখ্যা হচ্ছে 100টি। আমিল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমিলে লফজি আর একটা হচ্ছে আমিলে মানবী। আমিলে লফজির সংখ্যা হচ্ছে 98টি, আমিলে মানবীর সংখ্যা হচ্ছে 2টি। আমিলে লফজি কাকে বলে? আমেলে লফজি বলা হয় যে আমেলকে মুখে উচ্চারণ করা যায়, অথবা যে আমেলকে মুখে উচ্চারণ করা যায় না তার নায়েবকে মুখে উচ্চারণ করা যায়। যেমন আপনারা যদি দেখেন যে আমেলকে মুখে উচ্চারণ করা যায়, যেমন লাই ইয়াফআলা, এখানে ফেলে মুজারেকে নসব প্রদান করছে লান, সুতরাং লানকে মুখে উচ্চারণ করা যাচ্ছে, এটা আমেলে লফজি। আর দ্বিতীয় উদাহরণের মধ্যে নায়েবের উদাহরণ দিচ্ছি, অর্থাৎ আমেলের একটা প্রতিনিধিত্ব করতেছে। এখানে ইয়াদে খুলার মধ্যে নসবকে প্রদান করছে আন, কিন্তু আনকে কি আমরা উচ্চারণ করতে পারতেছি না। আমরা এখানে আনকে উচ্চারণ করতে পারতেছি না, কিন্তু আনের একটা প্রতিনিধি আছে, আনের একটা খলিফা আছে, সেটা হচ্ছে হাত্তা। তাহলে যে আমেলকে দ্বিতীয় উদাহরণের মধ্যে আমরা বলতে পারি যে আমেলকে মুখে উচ্চারণ করা যায় না, তবে তার নায়েবকে কি করা হয়? মুখে উচ্চারণ করা যায়, তাকে আমেলে লফজি বলে। অনেকে এটাকে আমেলে মানবী, মানে এটাকে আমেলে লফজিও বলে না, আমেলে মানবীর মধ্যেও প্রবেশ করায় না। তাহলে এটা কোথায় যাবে? এটা ওয়াহাবিরা করে থাকে আর কি। তো আমেলে মানবী হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে যে ফেলে মুজারা যখন নাওয়াজ সেবিলিল ফেলে মুজারে, জাওয়াজ সেবিলিল ফেলে মুজারে, অর্থাৎ ফেলে মুজারাকে নসব প্রদানকারী এবং জজম প্রদানকারী হরফ থেকে খালি হবে, তখন সেখানে যে এই যে পেশ হয়, এই পেশটা আমেলে মানবী দেয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে মুক্তাদা খবরের মধ্যে যে রফা হয়, এই রফাটা আমেলে মানবী দেয়। তো আমরা এই আল্লাহর রহমতে আমিল সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ইসমে মুআররব এবং ইসমে মাবনি সম্পর্কে। যদি আমরা সহজভাবে বলি মুআররবুন, এটা কি? মুআররব শব্দটা বাবে ইফআল থেকে, এটা ইসমে মাফউলের সিগা হতে পারে। এটা যেহেতু সুলাসি মুজিদ ফি থেকে ইসমে মাফউলের ওজনে ইসমে জরফের সিগাও হতে পারে, আবার এটা মাসদারও হতে পারে। তবে আমরা ইসমে মুআররব শব্দটাকে আমরা যখন জরফ ধরব, তখন এটার সুন্দর একটা অর্থ আসবে, সেটা হচ্ছে প্রকাশ করার স্থান। মুআররবুন আরব শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। আরব শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা, আর এটার ইসমে জরফ সিগা হবে প্রকাশ করার স্থান। প্রকাশ করার স্থান, যেমন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেখাই।
দেখেন আমি এদিক দিয়ে লিখি মাবনিটাও লিখে ফেলি। মাবনি এটাও ইসমে জরফের সিগা হবে। এটা হচ্ছে বাবা দরবা ইয়াদরিবু থেকে ইসমে জরফের সিগা, বানা ইয়াবনি থেকে বিনাউন মাসদার। তাহলে মাবনি অর্থ হচ্ছে স্থির থাকার স্থান। যেমন উদাহরণস্বরূপ দেখেন এখানে রবুন শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। মুআরব এটা যদি আমরা ইসমে জরফের সিগা ধরি তাহলে অর্থ হবে প্রকাশ করার স্থান। তাহলে ইসমে মুআরব কাকে বলে? ইসমে মুআরব বলা হয় যে ইসমের শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসবে। ইসমটি আমেল কেন আসে? আমল করার জন্য আসে। যে ইসমের শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসবে, আমেল এসে আমলও করবে, এটা ইসমে মুআরব হোক ইসমে মাবনি হোক। কিন্তু ইসমে মুআরব তার পূর্বে যে আমেল আসবে ওই আমেলের আমলটাকে কি করবে? কবুল করে প্রকাশ করবে। যেমন যা আ জাইদুন, এখানে যা আ জাইদুন, রাআইতু জাইদান, নাযারতু ইলা জাইদিন। এখানে ইসমে মুআরব কি? জায়েদ। ইসমে মুআরবটা হচ্ছে যে জায়েদ। তাহলে যা আ এসে জায়েদের মধ্যে রফা দিছে। তারপরে রাআইতু জাইদান, এখানে আমেল হচ্ছে রাআফেল। রাআফেল জাইদানকে মফউলের হিসেবে নসব প্রদান করছে, এখানে জবর হইছে। তারপর নাযারতু ইলা, এখানে আমেল হচ্ছে ইলা। তাহলে ইসমে মুআরব দেখেন তার শুরুতে আমেলের রাফা আসলে রফার আমেলের রাফে এসে রফার আমল করছে, সেটা প্রকাশ করছে। তারপরে জাইদানের মধ্যে দেখেন আমেলের নাসব এসে নসবের আমল করছে এবং ওই নসবটা সে প্রকাশ করছে। তারপরে দেখেন জাইদিনের মধ্যে দেখেন আমেলে জার আসছে, যার এসে আমল করছে, ওই জরটা সে কি করছে? প্রকাশ করছে। তাহলে ইসমে মুআরব বলা হয় ওই ইসমকে যে ইসমের শুরুতে যে আমেল আসে ওই আমেলের আমলকে সে গ্রহণ করে সে কি করে? প্রকাশ করে। আর মাবনি হচ্ছে যে যে ইসমের শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসবে, ইসমে মাবনি বলা হয় ওই ইসমকে যে ইসমের শুরুতে আমেলের রাফে আসতে পারে, আমেলের নাসব আসতে পারে, আমেলের জার আসতে পারে, যে আমেলই আসুক না কেন ওই আমেলের আমলকে সে কি করবে? কবুল করবে, কিন্তু প্রকাশ করবে না, স্থির থাকবে। বিষয়টা হচ্ছে এমন যে অনেকে বলে যে মুআরব বলা হয় যার শুরুতে বিভিন্ন ধরনের, এটা আমরাও পড়ছি এক সময়, মুআরব বলা হয় ওই ইসমকে যে ইসমের শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসে, আমেল আসলে ওই আমেলের আমলকে কি করে? প্রকাশ করে। মাবনি বলা হয় বিভিন্ন ধরনের আমেল আসে, আমেলের আমলগুলোকে কবুল করে না, মানে কবুলও করে না, এরকম বলে ফেলে। তো আমেল আসে যে আমল করার জন্য, আমেলটা কবুল কেন করবে না? আমল করবে, ওই আমেলের আমলটাকে কবুল করে প্রকাশও করবে। যে প্রকাশ করবে তাকে বলা হয় মুআরব। আর যে দেখেন মাবনির মধ্যে যদি দেখেন যা আহাজা, রাআইতু হাজা, মাররতু হাজা, এই যে হাজাটা হচ্ছে মাবনি, ইসমে মাবনি। এখানে আমেলে রাফে আসছে, হাজা ছিল, আমেলে নাসব আসছে, তাও হাজা, আমেলে জার আসছে, তাও হাজা। হাজার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। তার মানে কি? যা এসে আমল করেনি, আমল করছে। কিন্তু হাজাটা হচ্ছে ইসমে মাবনি, ওই আমলটাকে কবুল করছে কিন্তু কি করে নেই? প্রকাশ করে নেই। তারপর হচ্ছে যে রাআইতু হাজা, এখানে এই হাজাটা হচ্ছে মাফউল হিসেবে এটা নসব, কিন্তু এটা মাবনি হওয়ার কারণে ওই নসবের যে আলামত আছে সেই আলামতটা এখানে প্রকাশ পায়নি। ঠিক আছে। তারপর হচ্ছে নাযারতু ইলা হাজা, এই হাজাটা হচ্ছে, ইলাটা হচ্ছে আমেলে জ্বর এসে এখানে কি করছে? আমল করছে, কিন্তু এটা মাবনি হওয়ার কারণে ওই আমলটা কি করতে পারেনি? প্রকাশ করতে পারেনি। তো আমরা
নিসাবুন নাহব সবক নম্বর 8 এর মধ্যে আমরা জানলাম যে আমেল কাকে বলে, আমেলের কতটি আমেল সংখ্যা কতটি, কত প্রকার, এবং ইসমে মুআররাব ইসমে মাবনি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানলাম। আমরা আগামী সবক ইনশাআল্লাহ সবক নম্বর 9 পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।